হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো। আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা স্যান্ডউইচ বানিয়ে খাই। প্রথমে শসা এবং টমেটো বের করে নিলাম। টমেটো আকাশে উড়ালাম, শসা আকাশে উড়ালাম। হেঁটে হেঁটে আমি চলে গেলাম কাটিং বোর্ডের কাছে। চাকু নিয়ে নিলাম, সাথে পেঁয়াজ কুচি কুচি করে পেঁয়াজের ছলকা তুলে নিলাম। তারপর একটা প্লেট নিয়ে শসাটা একবার ঝাঁকিয়ে কেটে নিলাম। শসা কাটতে কাটতে আমাদের কন্টেন্ট শুরু হয়ে গেছে। তারপরে টমেটো হাতে নিলাম। টমেটো আমরা 3 ভাগের টুকরো করে নিলাম, 3টা টুকরো। এরপরে পেঁয়াজগুলো আমরা কেটে নিলাম। পেঁয়াজ কাটা শেষে পেঁয়াজের ভিতর থেকে পেঁয়াজের ফালাগুলো বের করে নিলাম এবং পেঁয়াজের ফালা বের করার শেষেই আমরা চলে গেলাম ফ্রিজের কাছে এবং আমাদের যে স্যান্ডউইচ ব্রেড ছিল সেটা বের করে নিলাম। স্যান্ডউইচ ব্রেড 2টা সাই করে ঘুরাই দিয়ে খুলে নিলাম। তারপরে স্যান্ডউইচ ব্রেড আমরা ফাড়িয়ে ফেলার পরে 2টা স্যান্ডউইচ ব্রেড একটা প্লেটের উপরে রাখলাম। আমাদের দুপুরে রান্না করা গরুর মাংস থেকে আমরা রসুন এবং আলু তুলে স্যান্ডউইচ ব্রেডের উপরে রাখলাম। একটা ভাঙ্গা চামচ দিয়ে রসুন এবং আলুগুলো ডলে দিলাম। ডলে দেওয়ার পরে আমরা বুঝতে পারলাম ব্রেডের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, বেশি জোরে ঠাসা দেওয়া যাবে না। আমাদের আলু এবং রসুন ডলা শেষে টমেটো কুচি এবং পেঁয়াজ কুচি দেওয়া শুরু করলাম। তার উপরে শসাও দিয়ে দিলাম, কিন্তু সেটা ভিডিওতে দেখালাম না। যাই হোক, আমরা একটু পানি সিদ্ধ দিয়ে দিলাম। সেখানে একটা ডিম হাফ বয়েল করে ফেলবো। ডিমের জন্য ফ্রিজ খুললাম। তারপরে একটা ভাঙ্গা ডিম হাত থেকে নিয়ে আবার রেখে পরের ডিমটা নিয়ে আকাশের দিকে দিলাম এক ঘোড়া। তেরি! তারপরে আমরা ডিমটাকে ঢেলে দিলাম, আবার শসা দিলাম। শসা দেওয়ার পরে আমরা একটা চামচ ডিগডুম করে ডিমটা তুলে ফেললাম। ডিমটা এখন ছেলার পালা। আমরা এখন ডিমটা ছিলতে যাব। ডিমটা ছেলার জন্য শু করে ঘুরান দিলাম, 2-3টা টোকা দিলাম। তারপরে ডিমের ছোকলাগুলো খোলার চেষ্টা করতে থাকলাম। দেখতে পেলাম ডিমটা প্রচুর গরম। মাছ দিয়ে আমরা ফাটিয়ে নিলাম এবং ডিমের ভিতরে যে হলুদ অংশগুলো গলে আছে সেগুলো ঢেলে দিলাম। তারপরে অন্য আরেকটা ব্রেড দিয়ে এক ঠাসা মারলাম। এতে হয়ে গেল আমাদের ঠান্ডা স্যান্ডউইচ। এখন খাওয়ার পালা। হাতে একটা তালি মেরে স্যান্ডউইচে একটা কামড় দিয়ে দিলাম, দেখলাম কেমন লাগে। তারপরে বুঝতে পারলাম, ও মাই গড, অসাধারণ হয়েছে।